আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আজ আপনারা দেখবেন বাহুবল উপজেলার পিকনিক ভিডিও। বাহুবলের অধিবাসী ছাড়াও হবিগঞ্জ জেলার সম্মানিত আরও বহু অতিথিবৃন্দ এই পিকনিকে উপস্থিত থাকবেন। আপনারা দেখতে পারবেন আমেরিকার প্রাকৃতিক নৈসর্গিক সবুজ উদ্যান আর পিকনিক আয়োজিত নানান উপাদান। আমরা কিন্তু এই বাসে মাত্র 40-50 জন মানুষ যাচ্ছি, বাকিরা নিজস্ব পরিবহনে পিকনিক ভেন্যুতে গিয়ে পৌঁছে যাবেন। আমাদের আজকের ভেন্যু হলো নিউ ইয়র্ক স্টেটের সমিল এলাকার বিই মেসি পার্ক। পার্কটি খুবই সুন্দর, পিকনিক করার মতো পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। একটি গোলাকার প্যাভিলিয়ন, তার মধ্যে টেবিল বেঞ্চ অনেক কিছু আছে। পাকশাক করার মতো রেডিমেড চুলাও আছে, কিন্তু আমরা পাকশাক করব না, কারণ রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করে খাবার নিয়ে আসছি। এছাড়া একটি শৌচাগার আছে শিশুদের খেলার নানান রাইড ও স্লিপার। আমরা ইতিমধ্যেই বিই মেসি পার্কে প্রবেশ করিলাম। এসেই প্রথম আমরা নাস্তা পানি খাইলাম, কলা এবং লুপ। তারপরে একে অন্যের সাথে কিছু সাক্ষাৎ হলো, কিছু ফটো সেশন হলো। তারপর আমাদের ছোট্ট শিশুদেরকে, ছোটমণিদেরকে খেলাধুলায় পাঠিয়ে দিলাম। এদিকে বাহুবল অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব দেলোয়ার হোসেন চৌধুরী এবং সেক্রেটারি আহমেদ হোসেন মকসুদ ও পিকনিক আহ্বায়ক দেওয়ান মুতাসির মঞ্জু, সদস্য সচিব জামাল আখঞ্জি অতিথিদেরকে অভিনন্দন জানালেন আর খাবার দাবার পুরস্কারের মালপত্রগুলো গুছাতে শুরু করলেন। এখানে যারা আছেন তারা হলেন সেক্রেটারি আহমেদ হোসেন মকসুদ, সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, হবিগঞ্জ এর বাবুল ভাইয়ের শ্বশুর নজরুল চৌধুরী, শামীম ভাই, এমরান ভাই, আমার পুত্রা নাসির মিয়া সহ আরও অনেকেই। জি জি, সবাই আমি স্মৃতি ধরে রাখবো, সবার স্মৃতি ধরে রাখবো। আমি শামীম ভাই, আমরা সবাই বনভোজনে এসেছি, সবাই মাত্র এলাম, আমাদের কাজ এখনো শুরু হয় নাই। আমাদের হবিগঞ্জের অনেক আছেন, নবীগঞ্জের অনেক আছেন, সোনারঘাটের অনেক আছেন, সোনারঘাটের বেশি আছে। সোনারঘাটের বেশি গেলে এটা বুঝলাম না, সোনারঘাটের বেশি গেলে বুঝলাম না। আমরা বাহুবল আর নবীগঞ্জ হলে আমাদের আসন, বাহুবল আর নবীগঞ্জ হলে আমাদের এমপির আসন, কিন্তু আপনারা সোনারঘাটের কেন বেশি, কেন নবীগঞ্জের মানুষ কম, আমি বুঝতে পারতেছি না। এদিকে আনছি, আমি আনছি, সাক্ষাৎকার পরে নিমনে খাওয়া দাওয়ার পরে আমরা সাক্ষাৎকার। জোহরের নামাজের সময় হয়ে গেলে আমরা তখন গাছের ছায়ায় সবাই মিলে নামাজ আদায় করি। আজকে আমাদের বাহুবল অ্যাসোসিয়েশনের পিকনিক
বনভোজন মিলন মেলা। তো আমরা দুজন একটু ঘুরে আসি জঙ্গলার দিক দিয়া। তো আসলাম বেড়াইবার জন্য, স্মৃতিটুকু থাক। এই যে আসলাম, দেখলাম, বেড়াইলাম, ভালো লাগতেছে। তো প্রকৃতির সাথে আমরা মিশে গেলাম, সবুজ প্রকৃতি, খুবই সুন্দর জায়গা, চমকপ্রদ জায়গা। জি বলেন কিছু বলেন। আমাদের দেশের মতো স্বচ্ছ পানির একটি জলাশয় দেখতে পেলাম। খুবই মনোরম একটি খেলার মাঠ। আমার তালই মকসুদ মিয়া সাহেব বাহুবলের চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান শফিক উদ্দিন চৌধুরী সাহেবের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। অবশ্য আমি ওনাকে আগের থেকেই চিনতাম, উনি হয়তো আমাকে ভালো করে চিনতেন না। কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আপনারা আরো ভালো আবহাওয়াটা কেমন? আবহাওয়া খুব সুন্দর, তারপরে পরিবেশটা কেমন? পরিবেশও ভালো। ভালো। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমার বাহুবলের নিকটবর্তী নবীগঞ্জের গ্রাম বরচর। বরচরের বাসিন্দা অত্যন্ত সুপরিচিত আবুল ফজল বাই হবিগঞ্জের শাহী ডেকোরেটার্সের মালিক ছিলেন এক সময়। তাছাড়া কোয়াজুদ্দিন বাই এবং যুবরাজ সহ ওনারা 4 জনেই বরচর গ্রামের বাসিন্দা। তাহারা আজকের পিকনিকের প্রশংসাই করলেন সবাই মিলে। কেমন লাগে আপনার? হ্যাঁ, খুব ভালো লাগে। আমরা 4 জনের বছরে। আমি যুবরাজ। আমি যুবরাজ, থ্যাংক ইউ। আচ্ছা, মিরপুর বাজারের এক কোণা আমরা এলাকার মানুষ। সব মিরপুর বাজারে সবচেয়ে মজার বিষয়, আমাদের আমেরিকাতে দ্বিতীয় পিকনিক বাহুবলের। মাশাআল্লাহ, প্রত্যেক বছর পিকনিক থাকবে চলমান। আমার মনে হচ্ছে যে বাহুবলের কোথাও একটা বাজারে আমরা ঘোরাঘুরি করতেছি। বাহুবল অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য জনাব ইলিয়াস আখঞ্জি কি বলেন আসুন আমরা শুনে নেই। এই ভাই উনি খুব মজা করেন, বিশেষ করে ওনার সম্বন্ধে আমার ধারণা ছিল না, কিন্তু যতদিন আমাদের বানিয়াচঙ্গের মোহাম্মদ আলী চেয়ারম্যানের সাথে কথা হওয়ার পরে আমি খুব ক্লিয়ার হয়েছি উনি কে বা কিতা বিষয়। ইনশাল্লাহ এখন থেকে উত্তর ওনার সাথে দেখা হবে, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। অবশ্যই আমাদের জন্য একটা কি উনি বিভিন্ন বনভোজনে যান, উনি ওনার নিজের এইগুলারে সংগ্রহ করেন আর প্রচার করুন। তো আমি বিশেষ করে ওনারে ধন্যবাদ দেব আমাদের এই পিকনিকে আসায়। আপনারা সকলে দোয়া করবা, আর যারা এই পিকনিকে রাস্তায় আসুন আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আমাদের কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু হবে ইনশাআল্লাহ। আসো ভাগ্নে। আজকের পিকনিকটা কেমন লাগতেছে আপনার? অনুভূতি দেন, ভালো লাগেননি? খুব ভালো লাগে, সময়টা ভালো কাটেননি? প্লেসটা ভালো আছে কেন? প্লেসটা ভালো, মেনুটা ভালো আছে, সব বুঝবে না, মেনু সুন্দরই লাগে। আর একে অন্যের সাথে আমরা দেখা সাক্ষাৎ ভালো লাগছে। ও চেয়ারম্যান সাহেব, ওদিকে ওদিকে চেয়ারম্যান সাহেব আমাদের সোনারুগাড়ের বাহুবলের জামাই। ভিটামিন বেশি থাকে, মিন তো মিন, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন এ, সব থাকে। কাজে আপনারা এটা বন্ধ করবেন না। কাঁচা কলাতে দিছে, বাহুবলের পিকনিক কেমন হইতেছে, কেমন লাগতেছে, কিরকম
ধন্যবাদ বাহুবল সমিতির কার্যকরী কমিটিকে দাঁড়াইতে পারি। আমি কার্যকরী কমিটির বাহুবলের আমি অনুরোধ করবো, আর এরপরে যারা যদি কোনো সহযোগিতা লাগে আমি জেলা সমিতির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা লাগে আমরা করবো ইনশাল্লাহ। অর্থাৎ ধন্যবাদ। সমাজ কল্যাণে কিছু কাজ করা দরকার, খালি পিকনিক আর ইফতার করলে হইতো না, হ্যাঁ সব কিছু করা লাগবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের পক্ষ থেকে বাহুবল অ্যাসোসিয়েশনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রাণবন্ত বনভোজনে যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা, ভালো থাকুন। আমরা হবিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জনাব শামসু মিয়া ও সাংবাদিক শেখ শফিকুর রহমান সাহেবের মূল্যবান বক্তব্য শুনলাম। তারা আজকের পিকনিকের ভূয়সী প্রশংসা করলেন। বাহুবলের পিকনিক আমরা কেমন লাগতেছে? আমরা বাহুবলের পিকনিক আইছি, আমরা আমার নাতিনটা লইয়া খুব ভালো। ও বিদেশ বাড়ি তোর পিকনিকেও আইলে সবের সাথে দেখা সাক্ষাৎ হয়, সবাই ভালো থাকুন, ভালো আমরা লাগে। বাহুবলের আদিবাসী বর্তমানে শ্রীমঙ্গলের বাসিন্দা জনাব জামাল উদ্দিন বাই সাহেবের দুটো কথা শুনলাম। আমেরিকা অভিবাসীদের শারীরিক সামাজিক যে সকল সুযোগ সুবিধা সরকারি অনুমোদিত রয়েছে সেগুলো সহজে পাওয়ার জন্য এবং বোঝার জন্য CDAA নামের একটি সংস্থা আছে। তারা জনসেবায় কাজ করে থাকেন। তাদের সাথে দেখা হওয়াতে তারা ক্যামেরার সামনে কিছু কথা বলেন। আসুন শুনে নেই। আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট ফর এশিয়ান আমেরিকানস। আমরা মেডিকেড, মেডিকেয়ার এবং HR এর সমস্ত সার্ভিস নিয়ে কাজ করতে পারি। আমাদের লক্ষ্যটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট এশিয়ান কমিউনিটির মানুষ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে, তারপর তাদের ডিপেন্ডেবিলিটি অন দের ফ্যামিলি মেম্বার্স, এটার কারণে অনেক সার্ভিসেস যেগুলোর জন্য তারা অলরেডি কোয়ালিফাইড, যে সার্ভিসেসগুলো গভর্নমেন্ট অলরেডি পে করে রাখছে তাদের জন্য এগুলো অ্যাভেল করতেছে না। তো আমরা তারা যেন ইজিলি অ্যাভেল করতে পারে সেটার জন্য আমরা কাজ করে থাকি। কি করেন আপনাদের পাওয়ার জন্য? আপনাদের সহজ একটা ঠিকানা দেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে cdany.org। আর আমাদের 5টা অফিস আছে। আমাদের নিউ হাইট পার্কে অফিস আছে, জ্যাকসন হাইট 74th স্ট্রিটে অফিস আছে, বেল রোজে অফিস আছে 150 স্ট্রিটে, জ্যামাইকাতে হিল সাইডে অফিস আছে, এবং ব্রঙ্কসে পার্কচেস্টারে আপনার টেইলার অ্যাভিনিউতে জি। হ্যাঁ, আর আপনার ফোন নম্বরটা আর এইটি যখন ইউটিউব চ্যানেল, ওকে এই চ্যানেল আপনারা সার্চ করে আপনি পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পিকনিকে আসা অতিথিদের এক কাতারে আসুন একটু দেখে নেই। মহিলা ও শিশুদের অগ্রাধিকার দিয়ে প্রথমে দুপুরের ভোজন শুরু হয়ে গেল। মাশাআল্লাহ। আমরা সবাই উদযাপন করতেছি। হবিগঞ্জ চৌধুরী বাজারের ছোট ভাই নজরুল চৌধুরীর মুখে পিকনিক প্রশংসা শুনলাম। কেমন লাগতেছে আপনি? ভালো লাগছে, ভালো ভালো লাগেনি পিকনিক? ভালো ভালো। জায়গাটা কিরকম? জায়গাটা সুন্দর। সবার পরিচিত হবিগঞ্জের ব্যবসায়ী আদম আলী ভাইয়ের প্রশংসা শুনলেন। লাগতেছে বাহুবলের পিকনিক আইছে, কোন ভালো লাগেননি? ভালো লাগে, খুবই সন্তুষ্ট। আমি খুব ভালো লাগতেছে আমার।
আর বাহুবলের তোমার চিনাতে আমার যে পরিচয় আছে আমি আগে জানতাম না, এখন আইয়া দেখলাম বাহুবলের মানুষ আমার আসলে পিকনিক এটা মিলন মেলা। আব্দুল কুদ্দুস মাখন, আমার বাড়ি হইল কালিয়ারবাঙ্গা। আমি শাদি করছি বাহুবল থানার ষষ্ঠীপুর গ্রাম। আমার শ্বশুরের নাম হাজি আব্দুল শহীদ, আমার শালার সম্বন্ধিক 8 জন, আর শালি আমার গেডরি এরা আছে 4-5 জন, এরা সকলেই কেন ষষ্ঠীপুর হচ্ছে ষষ্ঠীপুর। আচ্ছা পালা আছি, খুব খুশি হইলাম। এবং এত লোকের সাথে যে আমার পরিচয় আছে আমি আগে না আইলে বুঝতে পারলাম না। আজকে আমি প্রথম বাহুবল কমিটি চাইলাম, আমি খুব সন্তুষ্ট এবং খুশি। থ্যাংক ইউ ভাই। কথা বললাম প্রবীণ আমেরিকান খালিয়ারবাঙ্গা গ্রামের নবীগঞ্জ থানার আব্দুল কুদ্দুস মাখন সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। আমরা হবিগঞ্জ বাহুবল উপজেলার যে এখানে অনুষ্ঠান হচ্ছে সেখানেই অনুষ্ঠান, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং ওনার কবিতাও আমি পাঠ করি। কবিতাগুলোও বেশ আনন্দদায়ক এবং মর্মার্থ বেশ সুন্দর। মাঝে মধ্যে ওনার সাথে আমার এই গ্রুপে অনেক আলোচনা হয়, আর সাক্ষাৎ হলে আরও বেশি ভালো হয়। আজকে সাক্ষাৎ হওয়ার জন্য, ওনার সাথে সাক্ষাৎ হওয়ার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আমার ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। এখন আমার সচিব সাহেব শফিকুদ্দিন চৌধুরী, শফিকুদ্দিন চৌধুরী সাহেব অনেক কিছু বলবেন, আমরা তার কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমেরিকাতে একটা জিনিস আমার কাছে খুব সুন্দর লাগছে, যেটা হলদা সমিতির সম্মানিত বাবুবাসী, আপনার তাড়াহুড়ো করবেন না, প্রচুর পরিমাণে পানি রয়েছে। আপনারা দুই থেকে আপনারা খাওয়া দাওয়া করবেন, অনুভবে সাহায্য করেন। সম্মানিত বাবুবাসী, আজকে আমাদের আমি একটি উদাহরণ দিচ্ছি। দূর দূরান্ত থেকে মেহমান যারা আসছেন আমাদের আমাদের আকর্ষণীয় পুরস্কার, প্রথম পুরস্কার 55 আমাদের প্রথম পুরস্কার 55 ইঞ্চ টিভি, প্রথম পুরস্কার 42 ইঞ্চ টিভি এবং আনুষঙ্গিক আরো 4টি এবং আমাদের আজকে একটি ক্রিকেট তারা সাথে পুরস্কার জিনিসটা মাথায় নিয়ে কার্যক্রম শুরু করেন। ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো, এইটা আমার দৃঢ় বিশ্বাস। আমি আর আমার বক্তব্য দিকে ধন্যবাদ জানাই যিনি আজকে আমার পক্ষ থেকে রেকর্ডিং করছেন। ওনাকে ওনার অনেক অনুষ্ঠান আমি ফেসবুকের মাধ্যমে দেখি এবং ওনার সম্পর্কে আরও কিছু ব্যাস জানতে পারবো আমাদের হবিগঞ্জ সমিতির প্রেসিডেন্টের কাছে। অত্যন্ত ধন্যবাদ পাওয়ার মতো যোগ্যতা ওনার আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার সুস্থ দীর্ঘায়ু এবং সুস্থ। আপনাকেও ধন্যবাদ। অনেক কিছু না জানা অনেক কিছু কথা আমি রাখতে পারলাম না, জিজ্ঞেস করলে আমি এগুলো শুনলাম না। সমাজের কল্যাণে যে আপনারা কাজ করতেছেন, এগুলো যদি প্রচার হয় আপনাদের কাজ দেখে অন্যরা উৎসাহিত হবে। এগুলো কিন্তু একটা কথা আছে নাকি, অনেকে বলে যে দান করলে লুকাইয়া হইল না। আমি মনে করি যাইরা করা ভালো হবে, আরও জন আমার কাজ দিকে আরও জন উৎসাহিত হবে। আর যদি লুকাইয়া প্যান্ডামিকের সময় আমরা এমসিগুলো গেলাম, আমরা পাঁচ বড়তে আমাদের নিজস্ব পাবলিক বাইরে করা
ভেন্নামিকি থেকে সময় তো বিদেশ থেকে মেডিকেল লন্ডন থেকে বহুত তারপরে সাহিত্য আমাদের কাজে লাগছে। আমাদের হবিগঞ্জ জেলা থেকেও আমাদের হবিগঞ্জ জেলা জমিতে থেকে প্রায় 10 লাখ। তারপরে বন্যার সময় 10 লক্ষ টাকার বন্যায় স্কুল কলেজে ডিসি ফান্ডে জমা দিচ্ছে শিক্ষা কার্যক্রম স্কুল কলেজ তারা রাজ্যের মানবিক কার্যের জন্য আমরা খাদ্য যতটুকু চেষ্টা করা আমাদের। দেশবাসীর কাছে এটাই বলবো যে আপনারা দোয়া করবেন, সবাইদের দোয়া তাতে ইনশাল্লাহ আমরা আরও করতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ আমার দর্শকদের দেখো। প্রিয় দর্শক, পুরো পিকনিক অনুষ্ঠানটি একটি ভিডিওতে দেখানো সম্ভব নয়। পরবর্তী পর্বে বাকি অনুষ্ঠান দেখতে পারবেন। সেই খণ্ডে থাকবে খেলাধুলা, রাফেল ড্র, প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহ আরও অনেক কিছু থাকবে। আশা করি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন এবং পরবর্তী পর্ব আপনারা দেখে নেবেন। এই পর্বে বিদায় নিচ্ছি, পরের পর্বে আবার আসছি। খুদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।